تعالى عليه وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا ومرشدينا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد আমার সঙ্গে সঙ্গে সকলে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন এটা সকলে বলতে পারবেন আল্লাহু আকবার আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারে তাকবীর আও কামা قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকা শিবে এবারে ঘর সারিতে কবে জানি ডাকে সে যা এ পৃথিবী সারিতে রঙিন কাপড় খুলে নিয়া সাদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وعليه لا إله إلا الله جر لا إله إلا الله কলিজা সের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই যে আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না গো ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট ইসলামী জলসা ষোল্লপাড়া কি গ্রাম ষোল্লপাড়া তো আল্লাহ পাক উক্ত মাহফিলের জেনাকে অধিক সম্মান দান করে সম্মানিত সভাপতির আসনে বসিয়েছেন। ওনাকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার
সদ্য বড় ভাই, যিনার দাওয়াতে আমি এখানে আসছি। ভাইজান আমার মাহফিল কিছুদিন আগে এই পাশে একটা প্রায় মাদ্রাসার মাঠে, ওখানে মুরব্বী ছিল, ওখানে উনি আমাকে দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাইজান যতগুলি কথা বললো আমার ব্যাপারে, আমি আসলে অত বড় বক্তা না, কথা বুঝতে পারছেন। আমি আপনাদের জুতা টানারও ক্ষমতা রাখি। আমার আগে যারা আলোচনা করে গেছেন তারা আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, উচিত ছিল তাদেরকে আমার পরে দেওয়া, তাদের আগে আমাকে দেওয়া, কথা বুঝতে পারেন নাই। তো তারাই আগে গেল, আমাকে পিছনে ফেলে চলে গেল, কথা বুঝতে পারেন নাই। তো যাই হোক, আল্লাহ পাক এই মাহফিলের যিনাকে সভাপতি হিসেবে কবুল করেছেন, বক্তা হিসেবে কবুল করেছেন, শ্রোতা হিসেবে কবুল করেছেন, সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আরেকটি বার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা ওয়া শোনার মতো হলো না, ঘুম ধরছে আপনাদের? যে সুন্দর ঠান্ডা আবহাওয়া, সারাদিন গরম গেছে, এই আবহাওয়ার ভিতরে ঘুম ধরাটা স্বাভাবিক নাকি? কম কথা কয় না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনার কি আলসা মানুষ নাকি? বারে ওই আমার ওখানে পৌষ মাসের দিন সকালবেলা রোদ ভালো লাগে না খারাপ লাগে? তো সকালবেলা বাড়ির পাশে জমি আছে, জমিতে লার আছে না আপনারা, ধান কাটার পরে যেটা থাকে, লাড়া কাটে একখানি পালা দিয়ে ধুয়েছে, ওখানে দুইজন ব্যক্তি শুয়ে আছে। তখন নতুন নতুন রোদ উঠছে, একটা চাদর উপরে দিয়ে শুয়ে আছে, আরাম ভালো না খারাপ? কথা কয় না, বলে ভালো না খারাপ? খুব শান্তি। তো একজন আরেকজনের বলতেছে, ভাইজান কি বলে, আমার গালের উপরে মাছি পড়ছে, একটু তাড়াই দাও তো। দ্বিতীয় জন বলে, তোর কামও নাই, কিছুক্ষণ আগে কুত্তে গাল সেটা গেল, তাই খেদাইলাম না, আর তোর মাছি তাড়াই দেবো আমি? তা আপনারা কি ওর চাইতে বড় আলসে নাকি? কথা কয় না, এর কথা বলতে হবে। ওয়াজ আমি একলা করলে চলবে না, ওয়াজ আপনাদেরও করতে হবে। আপনি যদি ওয়াজ করেন তাহলে আমি ওয়াজ করতে পারবো, কথা বুঝতে পারেন না? আজকে আমাদের কথা বলতে হবে, কথা বলতে পারি না দেখে আজকে আমাদের এই দুরবস্থা। ভাই কথা বল না কেন? আমি আমার খোলাতে বসে আছি, খোলা বোঝেন? এইরকম খোলা, গরমের দিন বসে আছি, খালি গা। তো এখন দেখি চতুর্দিক থেকে মশা খালি ভনভন করে ধরছে, কয়টা তাড়াবো আমি? তো এক সময় চিন্তা করলাম, মশারে বলতেছি, কে আমি কি বাংলাদেশ নাকি চতুর্দিক থেকে ধরছিস? কথা কর না কে? কথা কর না কে? যে যেভাবে পারতেছিস, যেই দিক দিয়ে পারতেছিস আমারে কামড়াইতেছিস, আমি কি বাংলাদেশ? যে যেভাবে পারতিস বাংলাদেশকে লুট করে খাইতেছিস, কৃষক থেকে গৃহস্থ পর্যন্ত, ভ্যান চালক থেকে সংসদ ভবন পর্যন্ত, ভ্যান চালক থেকে সরকারি কর্মচারী পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যা আছে আমরা সব লুটতে দাদা, কথা বলেন ঠিক কিনা? সবাই লুটতে ভালোবাসি, দেশকে লুটে পুটে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সুযোগ সন্ধানী বাঙালি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতির জনক বঙ্গবন্ধু অনেক আগে বলে গিয়েছিল যে মানুষ স্বাধীন করে পায় হলো সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। এগুলো আর বাজে? আর এই 16 মার্চ বলেন, 19 মানে বিজয় দিবস বলেন, মাতৃভাষা দিবস বলেন, মাইক বাজায় না, মুজিবুর সাহেবের ভাষণ বাজায় না, এগুলো কি আর বাজে? কারণ এগুলো বাজতে জানে তো খবর আছে। কি সুন্দর পোস্টারে লিখছে, সৎ, নির্ভীক, গরিবের বন্ধু, নাকি কন? ওরে বাপরে বাপ, কত টাইটেল! তা আমি ভালো করে দেখি, যে কটা উনি লেখছে ইনশাআল্লাহ সব গুণী ওর ভিতরে নাই। উনি লেখছে যে মাদক সন্ত্রাস বিরোধী, অথচ মাদক আর সন্ত্রাস পাইতেছে বগলের নিচে করে। কথা কয় না কে? কথা কয় না কে? মাদক আর সন্ত্রাসের ডিপো ফ্যাক্টরি, আর ও পোস্টারে লেখছে সৎ, নির্ভীক, জনদরদী, মাদক সন্ত্রাসের বিরোধী, ভূমিদস্যুদের বিরোধী। উনি বড় ভূমিদস্যু, আমরা যে তারই মনে করেন ঠাইসা মারতেছি খালি। আর আমার মতো হুজুর যদি মেম্বারে খারাপ হয়, হুজুর ভোট দেওয়া যাবে না, কয় কি আর বুক তো ঘর থেকে বাইরে বার হওয়ার দেওয়ার নাই, কারণ পর্দা হুকুম করবে কবি। কথা বল না কে? কথা বল না কে? কথা বলতে হবে। কথা যদি না বলেন, যত মুখ বন্ধ করে রাখবেন, কথা বলবেন কখন বলবেন জানেন? যখন বলে আর কোনো লাভ হবে। কথা কয় না, যখন বলে আর কোনো লাভ হবে না। ওই মরে যাওয়ার পরে আর ইবাদতের কোনো দাম আছে নাকি? অনেক সময় পাবেন, মরার পরে অনেক সময়
নামাজের সময় পাবেন, জিকিরের সময় পাবেন, কারণ ওখানে তো গরু নাই, বাসুন নাই, জমি জমা কিচ্ছু নেই, যা কামাই করলাম সব বেটা বিটি থুইয়া এক প্যাকেট শরীফ বিরু দিল না যে কব্বর যা বাপ খাবিনি। কি দুঃখের কথা, যাদের জন্য এত কিছু করলাম সব বউ বেটা কট সুতে বোঝেন না, কট সুতে ফেলে ভাগ করে নিল, আমার জন্য তো সরকারি জমির মাটিতে থুয়ে যাচ্ছে। 7 দিনের দিনে জানা দিয়ে রোধ করবি, তাও বেটা করলো না, কয় ওটা করা বেদাত। মাদ্রাসায় 10টা এতে মুখ খাওয়াই দিছে, হয়ে গেছে, বাপ জান্নাত গেছে। আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন আপনারা? আসেন শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করে এত সুন্দর একটি জান্নাতের বাগানে, জোরে কোন সুবহানাল্লাহ। আফসোস আফসোস আফসোস, আজকে এত সুন্দর একটা মাহফিল, আমরা কিছুই জানি না, তবে 2-4টা যা বলবো কোরআন থেকেই তো বলবো নাকি? অথচ এগুলো শোনার মানুষ পাওয়া যায় না। চাষটলে যায় দেখেন বুড়ে হয়ে গেছে 90 বছর, ওই বিড়ি খাচ্ছে আর ওই যে সালমান শাহর ছবি দেখতেছে, ওর নায়ক মান্নার ছবি দেখতেছে। এমন এক যে যদি কনসা আসা ওয়াজ হচ্ছে ওটি জান না কেন, ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় তোর অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, চোখে দিয়েছি আবরণ, কানের ভিতরে সীসা গলে দিয়েছি, ভালো কথা ভালো লাগবে না। এই যে 3টা মোকাম, এই 3টা মনে করেন যে চোখ, কান আর হলো দিল, এটা যার কেন অন্ধ, আমার আগে বক্তা হলো উলাইকাল আনআম, ওরা হলো 4 জন্তু জানোয়ার, বালহুম আদাল। শুধু তাই নয়, তার চাইতেও তারা নিকৃষ্ট। আমরা তাই হয়েছি না? আরে গরুর গোবর তো হাত দেয় লেড়ে কি করে দেয়, ভাঙ্গা দেয়, ওকে মারা জাল দেয়। আর আমরা মানুষ হাগলে পারে, ওর সাইড যাওয়া পারে না মানুষ। আর আল্লাহ রসুল পায়খানা করছে কোথায় কেউ বলতে পারেনি, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল প্রস্রাব করছে, প্রস্রাব থেকে মেশক আম্বরের গন্ধ বের হয়েছে, আল্লাহু আকবার। আর আমরা একদিন প্রস্রাব করলে পারে সেরেঙ্গা গন্ধ দিক দিয়ে যাওয়া যায় না, খেয়ে ফেলছে প্রস্রাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব কি করছে? খেয়ে ফেলেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহু আকবার কোন। অথচ আমার আল্লাহ বলেন ওই রাসূলের ভিতরে তোমার আদর্শ নিমজ্জিত। আর আজকে অমুক নেতা আমার মডেল, মেসি আমার মডেল, নেইমার আমার মডেল, মা বোনদের কাছে পূর্ণিমা হচ্ছে মডেল, অপু বিশ্বাস হচ্ছে মডেল, পরিমণি হচ্ছে মডেল, কথা কন না কা, পাখি হচ্ছে মডেল, কিরণমালা মডেল, বজ্রমালা মডেল। ওদের কাছে ফাতেমা মডেল নয়, আয়েশা সিদ্দিকা মডেল নয়, খাদিজা তো তাহিরা মডেল নয়। যত আজেবাজ, আমি মা বোনদেরকে প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা বেপর্দা হয়ে যে রাস্তাঘাটে চলাফেরা করেন, নিজের সৌন্দর্যকে জাহির করার জন্য আলতা ফালতা যত যা আছে সবকিছু মাখানোর পরে উলঙ্গ হইয়া বেহায়া হইয়া রাস্তায়, কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা হলো হ্যাঁ, মানে ওই হাফ প্যান্ট ফিন দেয়, সেন্ডে গেঞ্জে গাদ্দা ঘুরবি, কিন্তু মানুষ তা ঘুরবার দিবার লাই। ওরা কয় যে আমরা যা তোমরাও তাই, আমরা এভাবে ঘুরবো, তোমাদের অসুবিধা কোথায়? বললো তাহলে পোশাকের স্বাধীনতা। তা আমি বলি, অনেক সময় মোবাইল ইন্টারনেটে দেখি বাজান, সুন্দর করে লেখা আছে এক সময়কার পর্দা ছাকানো, পর্দা কাঁপানো নায়িকা এখন রাস্তার ভিখারিনী। এক সময়কার রাজীবেরও মানে পার্শ্ব অভিনয় করেছে, মান্নার সঙ্গে চিত্রনায়িকার নায়িকা হিসেবে আসছিল, এখন সে ভাত পাচ্ছে না, বাসার বাড়ি মানুষের বাড়িতে কাজ করতে যাবে তাও নেয় না। তোকে যদি বাসাতে কাজ করবে নাকি সোল পরিশুদ্ধ নষ্ট হয়ে যাবি, তাহলে ওর কপাল ভালো না খারাপ? তাহলে তোমরা যদি ওই রকমই হতে চাও, তাহলে তোমাদের কপালে ওই রকম কথা হয় না আছে। মিনু মমতাজ নাম শুনেছেন কিনা? আমি দেখলাম করোনার মধ্যে বেচারা মারা গেছে, সারা জীবন দেহ ব্যবসা করে অনেক কোটি কোটি টাকা কামাই করে চলে গেছে। মরার পরে বেটা বিটি পুত্র সন্তান কেউ জানে, দূর সম্পর্কের ভাগ্নে যাইয়া লাশটা নিয়ে আসে, ভাগ্নে এখানে দাঁড়ায় আছে, আর মিমু মমতাজের 1 কিলোমিটার দূরে। কিসের জানাজা, কিসের কি? করোনার মধ্যে জানাজা আছে নাকি? পুঁতে থো
কথা বল না কেন? পুঁতা থসে তো ওই রকম হয়ে যদি আপনি বলেন আপনি কো পুঁতা থবি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো ভাই এই জন্য বলতেছি এখনো সময় আছে। নুদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহু আকবার। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো। আমি মুসলমান হয়েছি, নামাজ পড়তে পড়তে কপাল কালা করে ফেলেছে, জাকাতের কথাগুলি মন খারাপ। নামাজ ছাড়ো না, মসজিদ ছাড়ো না, ইল্লাল্লাহ আল্লাহ জিকির ছাড়ো না, আবার পড়ার জমির বেকাল সোজা করে ফেলে দাও তুমি। কথা কন না কেন? আপনাদের এদিকে, আমার ওই খেয়ার অঞ্চলের দিকে মোটা মোটা আল ছিল আগে, ওর মধ্যে মোষের গাড়ি পর্যন্ত, ভ্যান পর্যন্ত পার হয়ে গেছে। ওই আল দিয়ে এখন আপনি হাট পেতে মনে হচ্ছে ফুল সিরাতের পুল। আপনি জানলে ওই দিক তো বুঝে পারছেন না কথা বলছেন। আগে ছিল জাঙ্গাল, এখন হচ্ছে ফুল সিরাতের পুল। কে কি হইব ওটা কাটলে? কই এক গোছ ধান বেশি হবি। এক গোছ ধান দিয়ে তুই কি করবো? আল্লাহ যদি তোর বরকত না দেয়। হ্যাঁ, আল্লাহ বরকত তো দিয়েছে, বরকত ডিআইজি কি নাম কি নাম কি বেনজির আহমেদ, বরকত তো কম দেয়নি। বেজি বেজি কিসের বেঞ্জির বেজি যা খাসে উনি আমার দিকে হসও করবার গেছে। তো উনি আমার মত তখন মাথার মধ্যে চিন্তা হলো কি, উনি তো শয়তানক ঢাল মারছে যে। কথা কন না কে? কথা কয় না, আবার কথা কয়। সাত খান দিয়ে 7টা শয়তানক ঢাল মারেনি। তো ঢাল যখন মারছে তখন শয়তানের রক কছে, কি রে জাতি ভাইয়ের সাথে বেইমানি করিস? তুইও যা আমি হতে ঢেলাস কে? ভাগ্যিস ভালো হজে আসওয়াদ পাথরের মুখ নাই, কথা কওয়া পারে না। যত সুদখুর ঘুষখুর জিনা করে হজ করবে, যদি চুমা খাবার গেছে, বুঝছেন? আমার মনে করে ওর যদি মুখ থাকলো নি, ওই পাথরের যদি মুখ থাকলো নি, করনি খবরদার মাফ চাই, তুই চুমা খাইস না। ওই গু খাকা মুখ দিয়ে তুই চুমা খাইস না। এ আল্লাহর বান্দার, আমি প্রথমে বলেছি আমি কি বাংলাদেশ, লক্ষ্য করে বলেছি মুসা আমারে কামড়াস না। আমি কি বাংলাদেশ, আমারে তুই জামনে পারিস তেমনে ভাবে খাস। আজকেই দোনত মোড়ে শুনে আসলাম 30 টাকার ভাড়া 60 টাকা। কথা কয় না কেন? কি জন্য? সুযোগ সন্ধানী বাঙালি আমরা। মাগরিবের পরে ভাড়া হলো 5, মাগরিবের পরে এশারের পরে হলো 10। তার মানে এখানেও সিন্ডিকেট। আপনি কৃষক, আপনিও কম চাঁদাবাজি নন। গৃহস্থ আবাদ করেছে ভালোভাবে, আবাদ করার পর ধান যখন মারাই করার সময় হয়েছে, কাটার সময় হয়েছে, 3000 টাকা মিটাইয়া ধান কাটতেছেন। একটু বাতাস হওয়ার পরে যখন দুলে যায়, হেলে যায় 6000। কত কম না? 6000। তাহলে কি ভালো? আসেন, কোটি দুর্নীতি কোথায়? কেউ দুর্নীতির বাহিরে আমরা নই, আমরা বক্তা। যদি একটু মার্কেটে উঠে যায়, বলে হুজুর আগে ছিল 5000 এখন 50। কথা কয় না? কথা কয় না? আগে ছিল 5000 এখন 50 না হলে হবে না। কমিটি টাকা দেয় না, দেখা কয় সকালবেলা আগে টাকা মার, তারপরে বিকেলে তোর মাহফিলে যাব, তাছাড়া হবে না। তাহলে এখানেও দুর্নীতি। সেদিন দেখলাম এক পুলিশ সুপার, নাম হলো শিমন। যখন পুলিশ সুপারের পদে চাকরি পায় বাজান, তখন তার সম্পদ ছিল হলো একটা ভাঙ্গা বাড়ি। এখন শ্বশুরে কিনে দিয়েছে 2টা জাহাজ। নিজের গ্রামের বাড়িতে 200 বিঘা জমি, বইয়ের 200 ভরি স্বর্ণ, ঢাকার বুকে 40 বিঘা সম্পত্তি। ওকে আলাদিনের চেরাগ পাইছে নাকি? কথা কয় না, কথা কয় না, বারে কথা কয় না, কথা কয় না। আলাদিনের চেরাগ পাইছে নাকি? ওই চাকরি পাশে ওটাই হলো আলাদিনের চেরাগ। অথচ একটা পুলিশ প্রতিবেদন দিয়েছে, সরকারের চাকরি হলো 3টা, A ক্লাস, B ক্লাস, C ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড। 300 টাকা থেকে শুরু করে নিয়ে, মানে থার্ড ক্লাস যারা তারা 300 টাকা দিন পায়, আর A ক্লাস যারা, ফার্স্ট ক্লাস যারা, ওরা পায় 900 টাকা দিন। তাহলে 900 টাকা দিন যদি একটা ডিআইজি, একটা পুলিশ সুপার, একটা মনে করেন যে পুলিশের হেড প্রধান 900 টাকা দিন যদি চাকরি করে, তাহলে মাসে কত হয় বাবা? কথা কয় না বারে? তাহলে 7-8 টাকা মাসে কামাই করে 200 বিঘা জমি, 200 ভরি স্বর্ণ, কোটি ফেলে। কথা কয় না, কথা কয় না বারে? যে যেভাবে মারতেছি আমরা, লুট করতেছি,
আজকে যদি এখন আসল কথায় আসেন, আজকে যদি সমাজের বুকে কোরআন থাকতো, আজকে যদি সমাজের বুকে কোরআনের আইন চালু থাকতো, ডিআইজি মিজান তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? বিরোজির আহমেদ তৈরি হতো না, আব্দুল আজিজ তৈরি হতো না, এইরকম দুর্নীতিবাজ পেট পূজারক নেতা খেতা সমাজের বুকে তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা হয়তো বলবেন, হুজুর কি জামাতের ওয়াজ করেন নাকি? এই বেটা আমি পীরের ছেলে, আমি কোন জামাত নই, শিবির নই, আওয়ামী লীগ নই, বিএনপি নই। নেতা ভালো, ভোট তার। নেতা ভালো নয়, ওর ভোট নাই। ও আওয়ামী লীগ করুক না, বিএনপি করুক না, জামাত করুক না, শিবির যা করে করুক, নেতা ভালো, ভোট আছে। আমার এলাকার চেয়ারম্যান ফজু চেয়ারম্যান, নাম শুনছেন? শরণ্য হয়তো গোহালি ইউনিয়নের চেয়ারম্যান ফজু চেয়ারম্যান, 6 বারের চেয়ারম্যান। কয়বার? 6 বারের চেয়ারম্যান। চাচা আমার এখন নৌকালিয়া দাঁড়ায়। কি করবো এখন? মানুষ ভালো, সিল মারাই লাগে। কথা বলেন, মানুষ ভালো। 6 বারের চেয়ারম্যান যদি ভালো না হতো তাকে কেউ মেনে নিত? এখন আমার ইউনিয়নে কেউ চেয়ারম্যান পদে দাঁড়ানোরই সাহস পায় না, কারণ জানে যে দাঁড়াইলে পাস করতে পারবো না। আমার দরদের আব্বা জানেন, একটু গভীর মনোযোগ। এই জন্য বলতেছি বাবা, কোরআনের আইন যদি আসেন, এখন দেখি মানে এখন আপনারা হয়তো বলবেন, হুজুর তাহলে কোরআনের আইন থাকলে কি কি সুবিধা হতো? আমি একটু আপনাদেরকে বোঝাই দিতি। কোরআনের ভেতরে রয়েছে, এখানে আলেম ওলামা অনেক কিছু, চুরি করলে পরে হাত কাটে দাও, তবে চোরের পরিমাণ বুঝে। নখের মানে ইমামদের অনেক মতভেদ রয়েছে, নখের আঙ্গুল থেকে শুরু করে না এই কোনই পর্যন্ত কাটার কি আছে? বিধান আছে। আপনাদের এই এলাকার ভিতরে একটা চোর মনে যদি ধরা পড়তো, শল্যাপাড়া বাজারে নিয়ে আসে যদি তারা হাত কাটে দেওয়া হতো, কোরআনের আইন। আর যেগুলো চোর থাকলো ওগুলো সাবধান, নাকি পরের থেকে বেশি করে করতো? কথা কয় না কে? জোরে কয় না? মানে ভালো না খারাপ? আইন ভালো না খারাপ? তার বুঝতে পারছেন? 2 নম্বর, জেনাকারী যদি কেউ জেনাতে ধরা পড়ে, জেনাকারীর জন্য কি বিচার? ওরে নিয়ে যাও, ওই যে আপনার শল্যাপাড়া দাখিল মাদ্রাসা আছে, মাদ্রাসার মাঠে নিয়ে যাও, মাজা পর্যন্ত নাড়িয়ে মাটির নিচে পুঁতে নাড়ি পড়ু উভয়কে পাথর মেরে আপনারা কি করবেন? পৃথিবী থেকে বিদায় করে দিন। এত উপকার কি? জেনাকারীরা মারা গেল, তারা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পাথর খেয়ে কারণ ওদের শাস্তি হয়ে গেল, জান্নাতে চলে গেল। আর যারা মারলো, এদের মধ্যে 2-4টা জিরাকারী যা থাকে, এরা পরদিন ওই যাদেরকে বোন করে ডাকতে, ওর পূজা মা কয়ে কবি। কথা কয় না? কথা কয় না? যার কোক ভাবি করে ডাকেছিল, ওকে মা করে কবি, খালা করে কবি, চাচি করে কবি। কিন্তু আমাদের সমাজে তো তা নাই। আপনাদের এদিকে ভালো, আমার এলাকায় বলছি, নারী পুরুষ যখন ধরা পড়া বোঝেন, মানে ওই কাম করবে যে যখন ধরা পড়ে, তখন করে কিটটা ঢেলি আসে মাতবর এখন বিচার করিচ্ছে। ডাকতে বলতেছে, কেরে সকিনা গেছিল? কয় হ, কুটি বলু মুখ সাকরের নিচে। এখন আরেকজনক মদ ডাকতে করতে, তুই গেছিল? কয় গেছো না ভাই। তাহলে গিয়ে যাই যখন 1.5 লাখ টাকা জরিমানা। কয় লাখ? জোরে কয় না? কয় লাখ? তাহলে 1 লাখ টাকা জরিমানা হলো। হওয়ার পরে এখন আইন দেখেন, আমাকে আইন দেখেন, 1 লাখ টাকা লিয়া নেতা খাতা 50,000 ভাগ করে 50,000 সকিনাক দিল। তো এটা লেবার যা সকিনা এখন টাকা কোনা হাতত পায় চিন্তা করে, কালকে আর একটা গারা খুঁজবার বাড়ানো। কথা কয় না কে? কারণ ধরা পড়লি 50,000, নেতা 50,000 কাছে অসুবিধে কি? আমি তো 50,000 পাইছি। রে আল্লাহর বান্দারা, এই জন্য বলতেছি বাবা, যদি কোরআন এখানে কায়েম থাকতো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, ওই জিনাকারী আর 2-4টা যা আছে, জিনাকারীর সামনে জিনাকারীকে সঙ্গে ছাড় করে দেওয়ার কারণে ওই সমস্ত জিনাকারী গুলো কি হয়ে যাইতো? সতর্ক হয়ে যাইতো। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মুরগি চোরা কপান খায়, গরু চোরা কপান খায়, বড় বড় রড চোর, টাল চোর, ডিম চোর, টিন চোর, কাপড় চোর, যা চোর আছে বাজার, এগুলো শার্ট প্যান্ট কোট পরিয়া অনেক সুন্দর করিয়া আরাম সোনার খাটের উপরে ঘুমাইতেছে। আর আমার মতো আলেম হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে মাথার নিচে বালিশ নাই, সকালে 2 খানা রুটি, বিকালে 2 খানা রুটি, জেলের মধ্যে দিনের পরে দিন, রাতের মধ্যে রাত কাটায়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
হুজুররা খালি খারাপ কথা কয়, এগুলো খারাপ কথা নাকি?